ক্রিকেট মাঠে যেখানে হাত মেলানোর সৌহার্দ্যের প্রতীক, সেখানে সেই হাতই যখন পিছিয়ে যায় তখন প্রশ্ন ওঠে, খেলার চেয়ে রাজনীতি বড় হয়ে গেল কি? এশিয়া কাপ থেকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, একই দৃশ্য, একই অস্বস্তি। ভারত পাকিস্তানে শুরু করা এক বিতর্কিত নো হ্যান্ডশেক সংস্কৃতিতে এবার জড়িয়ে গেল বাংলাদেশও। মাঠের 22 গজে শুরু হওয়া এই অস্বাভাবিকতা কি কেবল কাকতাল, নাকি দক্ষিণ এশিয়ার ক্রিকেটে নতুন এক বিভাজনের ইঙ্গিত? চলুন জেনে নেই বিস্তারিত। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হয়েছিল এক অদ্ভুত অধ্যায়। ক্রিকেটের দীর্ঘদিনের ভদ্রতা ও রীতি উপেক্ষা করে রাজনৈতিক দ্বৈরিতার কারণ দেখিয়ে সেদিন পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগা হাত মেলাতে অস্বীকৃতি জানান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে চারদিকে, সমালোচনা হয়, প্রশ্ন ওঠে স্পোর্টসম্যানশিপ নিয়ে। কিন্তু ভারতীয় দল কিংবা বিসিসিআই কেউই বিষয়টিকে গুরুত্ব দেয়নি, যেন এটাই স্বাভাবিক, যেন এটাই নতুন নিয়ম। এরপর পুরো এশিয়া কাপ জুড়েই সেই দৃশ্য বারবার ফিরে আসে। ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া 3টি ম্যাচের একটিতেও দেখা যায়নি দুই দলের ক্রিকেটারদের মধ্যে হ্যান্ডশেক। ম্যাচ শেষে যে সৌজন্যবোধ, ক্রিকেটের ঐতিহ্য, সেটিও বারবার উপেক্ষিত হয়েছে। মাঠের বাইরের রাজনৈতিক টানাপোড়েন যেন সরাসরি ঢুকে পড়েছিল মাঠের ভেতরে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আসে এশিয়া কাপ ট্রফি বিতর্ক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহাসিন নাকভির হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। ফলাফল, আজও সেই ট্রফির আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি বিসিসিআই। ভারত পাকিস্তান সম্পর্কের তিক্ততা তখন আর কেবল ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়ে প্রশাসনিক পর্যায়েও। আর এবার সেই গল্পে যুক্ত হলো নতুন এক নাম, বাংলাদেশ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের এক ম্যাচে বাংলাদেশের সঙ্গেও হাত মেলানো এড়িয়ে যায় ভারত। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসের সময় স্বাভাবিকভাবেই বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিমের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি প্রস্তুত না থাকায় দলের হয়ে টসে যান সহ অধিনায়ক জাবের। টসে বাংলাদেশ জিতে ফিল্ডিং নেবার সিদ্ধান্ত নেয়, কিন্তু টস শেষে যে মুহূর্তে দুই অধিনায়কের হাত মেলানোর কথা, সেই দৃশ্য আর দেখা যায়নি। ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে এবং বাংলাদেশের প্রতিনিধি দুজনেই সেই সৌজন্য এড়িয়ে যান। এটি কার সিদ্ধান্ত ছিল, কেনই বা এমনটা হলো, সে বিষয়ে কোনো পক্ষ থেকেই স্পষ্ট ব্যাখ্যা আসেনি। কিন্তু ক্যামেরায় ধরা পড়া সেই কয়েক সেকেন্ডই নতুন করে বিতর্ক উস্কে দেয়। সাম্প্রতিক রাজনৈতিক বৈরিতা, মুস্তাফিজ কাণ্ড, আইপিএল থেকে বাদ পড়া এবং নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। ক্রিকেট দুনিয়ায় এসব বিষয় এখন টক অব দ্য ক্রিকেট ওয়ার্ল্ড। আইসিসির মধ্যস্থতায় সমাধানের পথ খোঁজা হলেও এই হ্যান্ডশেক বিতর্ক সেই প্রচেষ্টায় যেন আগুনে ঘি ঢালল। আইনের চোখে হ্যান্ডশেক বাধ্যতামূলক নয়, ক্রিকেটের কোনো লিখিত নিয়মে নেই যে ম্যাচে হাত মেলাতেই হবে। কিন্তু বছরের পর বছর ধরে চলে আসা এই রীতি ক্রিকেটকে আলাদা করেছে অন্যান্য খেলাধুলা থেকে। ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে সেই রীতি ভাঙার যে যাত্রা শুরু হয়েছিল, এবার তার সঙ্গী হলো বাংলাদেশও। দুই বোর্ডের সম্পর্কে টানাপোড়েন এখন স্পষ্টভাবেই চলে এসেছে 22 গজে। প্রশ্ন একটাই, এই ঘটনার রেশ কতদূর গড়ায়, আর শেষ পর্যন্ত এর মূল্য দেবে কে, ক্রিকেট না ক্রিকেটাররাই?